হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালের তৃতীয় ভিডিও বার্তা প্রকাশের পর থেকে জনমনে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ফয়সাল কাদের মাধ্যমে হাদির সান্নিধ্যে এসেছে বা ফয়সালের সাথে কারা জড়িত তাদের খুঁজে বের করা ও তাদেরকেও বিচারের আওতায় আনা হোক বলে দাবি করছে জনগণ। ওই যে হাদি ভাইরা মনে করেন গুলি করে মারা লাইছে, হাদি ভাই তো যা কইছে ভালোই কইছে, কিন্তু মানুষের জনগণের লাগে আমরা ভালোই কইছে, অনেক হেরে তো ভালো মানুষ তো বাংলাদেশও রাখতে দেয় না, যে ভালো কইব তারই মারিয়ালা, যে ভালো কইব তারই মারিয়ালা। সৎ ইচ্ছে থাকলে বিচার করা সম্ভব, কিন্তু কেন করে না এটা আমরা জানি না। এই যে লোকটা হাদিরে পরিচয় করাই দিছে ফয়সালেরে পরিচয় করাই দিছে এই হাদি। এখন এই ফয়সালেরে তো আগে ধরা দরকার। এই পর্যন্ত তো হীনাত কোনো তৎপরতা আছে। এই যে হাদিরে খুনি করলো, উনি অত্যন্ত ভালো লোক ছিল, উচিত কথা বলছে, তো এই জন্য ওনাদের শত্রুতামি করে, যে কোনো লোকই হোক শত্রুতামি করে খুন করা হয়েছে আর কি। পিছনে যারা আছে এদের পিছনে তো অবশ্যই লোক আছে, কারণ এরা তো একা একা করে না। এখন তো আমরা অনেক সময় ভাইরাল শুনি এত কোটি টাকার বিনিময়ে তারা এই হত্যাগুলো করছে, এরা ধরা পড়ুক। প্রত্যেকের যতজন তারে সহযোগী ছিল তার, এবং উৎসাহ দিছে, টাকা পয়সা দিছে, খরচপাতি দিছে। আমরা তোরে টাকা দিলাম হাদিরে খুন করে আইবি, এত টাকা তোরে দিলাম আমরা, কিন্তু এটা যা ভরণ পোষণ তোরটা তুই করবি। এটা তো একজন পিছনে ইন্ধন দিছে, সেই ইন্ধনকারীরে ধরতে হইব। ইন্ধনকারীরে না ধরলে তো আর এই খুন খারাপি আরও বাইরে যাইব। অবশ্যই তদন্ত করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত, এগরে নিয়ে অ্যারেস্ট করা, রিমান্ডে নিলে তারা সব কিছু বার হবে যে কী কারণে মারছে। যারা আসলে এদের এই হত্যাকাণ্ডের পিছনে বা আরও পিছনে যারা জড়িত, এদেরকে বের করা দরকার। কারণ এমনি তো আপনি সাধারণ একজনকে যখন আপনি লোভ দিবেন, যদি তার ভিতর লোভ থাকে সে কাজ করতে বাধ্য, কিন্তু তার পিছনে কারা এটা দেখতে হবে। আর যারা পিছনে যারা কাজ করতেছে, এগুলো ষড়যন্ত্র করতেছে, তাদেরকেও ধরা উচিত। এই সরকার কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত।